নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সোমা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে অম্বুবাচী সম্পর্কে সমস্ত কথা আপনাদের জানাবো। আপনাদের অনেকেরই প্রশ্ন আছে অম্বুবাচী সম্পর্কে কি কি নিয়ম করতে হয়, কি কি নিয়ম করতে নেই। চলুন তাহলে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের অম্বুবাচী সম্পর্কে সব কিছু তথ্য জানাবো। সনাতন ধর্মে অম্বুবাচী হলো একটি পবিত্র বাৎসরিক ব্রত ও লোক উৎসব। আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে, তখন ধরিত্রী মা বা পৃথিবী ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয়। এই 3 দিন পবিত্রী থেকে নিবৃত্তি পর্যন্ত পৃথিবীকে বিশ্রামে রাখা হয় এবং কোনো রূপ মাঙ্গলিক বা কৃষিকাজ করা হয় না এই সময়। অম্বুবাচী পালনের কিছু নিয়মাবলী আছে। সাধারণত বিধবা নারী, সন্ন্যাসী, ব্রহ্মচারী ও তন্ত্র সাধকরাই কড়া নিষ্ঠার সঙ্গে এই 3 দিন ব্রত পালন করেন। সধবা নারীদের জন্য এটি পালনের বিধান নেই। এই সময়ে ধরিত্রী যাতে আঘাত না পায় সেই জন্য জমিতে লাঙ্গল দেওয়া, গাছ কাটা, মাটি খোঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। ব্রত চলাকালীন উনুনে আগুন জ্বালানো নিষিদ্ধ থাকে। 3 দিন বাসি ও ঠান্ডা খাবার গ্রহণ করা হয়। অনেকে নিরামিষ বা ফলাহার করে থাকে, যেমন ফল, সাবু, দুধ গ্রহণ করে থাকে। এই অম্বুবাচীর সময় আসামের গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত কামাখ্যা মন্দিরে 3 দিন বিশেষ উৎসব পালিত হয়। এই সময় মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং চতুর্থ দিনে দেবীর স্নান ও পুজোর পর দ্বার উন্মুক্ত করা হয়। এই অম্বুবাচী চলাকালীন কাঁচা দুধে সারা রাত চটকানো আম, কলা, লিচু, বাতাসা এবং নারকেল মিশিয়ে সুস্বাদু একটি মিশ্রণ তৈরি করা হয়, সেটিও খাওয়ার নিয়ম আছে। আবার অনেকেই বলে থাকেন অম্বুবাচীতে কাঁচা দুধ আর আম গ্রহণ করা খুবই ভালো। কিন্তু এই পবিত্র সময়ে কোনো পূজা বা মন্দিরে আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না এবং ভক্তরা সমস্ত পুজো অর্চনা স্থগিত রেখে দেবীর নির্জনতাকে সম্মান জানান। চতুর্থ দিনে দেবীর প্রতিমা ও গর্ভগৃহের আনুষ্ঠানিক শুদ্ধিকরণ করা হয়, তারপরে পুজো করা হয়। আর বলা হয় জুন মাসে এই মন্দিরটি 3 দিনের জন্যই বন্ধ থাকে। এই সময়কালকে মাতৃদেবীর বার্ষিক ঋতুস্রাব বলে মনে করা হয়। এই 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং ভেতরে একটি সাদা কাপড় রাখা হয়। আর এই অম্বুবাচীর সময়ে গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত কামাখ্যা মন্দিরে 3 দিন বিশেষ উৎসব পালিত হয়। এই সময় মন্দিরের দরজা যখন সম্পূর্ণ বন্ধ থাকে, চতুর্থ দিনে দেবী স্নান ও পুজোর পর দ্বার উন্মুক্ত করা হয়। অম্বুবাচীর 3 দিন মা ধরিত্রীকে অশুচি বলে গণ্য করা হয়, তাই এই সময়ে উনুনে আগুন জ্বালানো সম্পূর্ণরূপে নিষেধ। মাটির বুকেই আগুন জ্বলে, তাই ধরিত্রীকে কষ্ট না দিতেই এই প্রাচীন প্রথা। ব্রতকারীরা এই 3 দিন সম্পূর্ণ অন্নহীন থাকেন। আগুনে রান্না করা কোনো খাবার তারা স্পর্শ করেন না। ফল মূল, ভেজানো সাবু আর ফল আহারে কাটে তাদের দিন। নিয়মের কড়াকড়ি রয়েছে প্রাত্যহিক জীবনেও। এই সময় ব্যবহৃত পোশাক বা বিছানার চাদর অন্য কোনো শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়ানো যায় না। শরীরী শুদ্ধির ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। 3 দিন ধরে তেল, সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যায় না। এই বিশেষ 3 দিন বাড়ির দেব দেবীরাও থাকেন নিভৃতে। ঘরের সমস্ত দেবীর মুখ লাল কাপড়ে ঢেকে রাখা হয়। দেবীর রূপ দর্শন এই সময়ে নিষিদ্ধ। 3 দিন পর অম্বুবাচীর তিথি কাটলে শুরু হয় শুদ্ধিকরণ। সবার আগে ধুয়ে ফেলা হয় ঘরের জামা কাপড় ও বিছানার চাদর,
তারপর ব্রতকারীরা সাবান শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ হন। শেষে আসে দেব দেবীর সুচিতার পালা। লাল কাপড় সরিয়ে দেবতাদের স্নান করানো হয়, পরানো হয় নতুন বস্ত্র, সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে তবেই ভাঙা হয় অম্বুবাচীর ব্রত। প্রকৃতির এই পুনর্জন্মের উৎসব এইভাবেই মিলেমিশে রয়েছে সনাতন ভক্তি ও লোকাচার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।